আমাদের দেশে বিশ্বনবীর নামে একটা বাজে কথা চালু করা আছে। বিশ্বনবী যখন কবরের মধ্যে গেছে, বিশ্বনবীকে জিন্দা নবী বলা হয়। কি নবী বলা হয়? হায়াতুন নবী বলা হয়। বলেন তো, বিশ্বনবী জিন্দা হলে তাক মাটি দিয়েছে ওটি? তাক জীবন্ত দাফন করছে ওটি? তাহলে সাহাবাগর কেউ বেঁচে তুলে হয়নি, এরা মাসুক জীবন্ত কবর দিয়েছে ওটি? এ কথা কন নাকি আপনারা? বিশ্বনবী মারা যায়নি, তাই কবর দিয়েছে? এত বড় বেঈমানি সাহাবারা করছে? নবী না মারা গেলে কবর দিয়েছে? তো যার কবর আছে জিন্দা হলো কাম করে? আরে মরার পরে তো সবাই জিন্দা, তাহলে নবী কে? নবী ছাড়া যারা আছে সবাই কি মরার পরে? ফিরাউন জিন্দা আছে না? কোরআনে আছে সকালে এবং বিকেলে তাকে জাহান্নামে মধ্যে ঢুকানো হয়, স্যাংটা দেওয়ার তোলা হয়। বুঝলেন আমার কথা? আল্লাহ বলছেন সকালে এবং বিকেলে। এখন কোন সকাল আর কোন বিকেলে, এটা হলো আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ ব্যাখ্যা আমাদের ক্লিয়ার করে বোঝা কঠিন। তাহলে ফেরাউনও জিন্দা আছে না নাই? কথা কয় না? আবু জেহেলকে যখন বদরের ময়দানে এক পার্শ্বে 70 জন কাফেরকে একটা গিরি খাদের মধ্যে বিশ্বনবী ফেলে দিলেন জানাজা ছাড়া। কি ছাড়া? আবু জেহেল কিন্তু হাজি সাহেব ছিল, কুরবানি দাতা ছিল এবং নামাজি লোক ছিল, তবে তাদের নামাজটা আমাদের মতো ছিল না। নামাজের মধ্যে বিকৃতি করেছিল তারা। ওমা কানা সলাতুহুম, বলে ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়াতান। ওদের নামাজ ছিল বগলের মধ্যে হাত দিয়ে শীষ ফুটানো। এরকম লোক আছে না? একটা তালি বাজানো বা মুখে একটা কেমন করে 2 ওঁট একটা করে শীষ ফুটে না? কথা কানা খায় আছে না? এগুলা কাবা শরীফ ঘোরে আর ওগুলো করে নামাজ পড়েছিল তারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওরা নামাজ পড়তো, কুরবানি করতো, কুরবানির রক্তগুলো কাবা শরীফে লেপটে দিত। তার মানে কুরবানি করতো কিনা জোরে কোন? ওরা হাজি ছিল, ওমরা করতো, হজ করতো, নামাজ পড়তো এবং জুব্বা পড়তো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের চাইতে আরো ভালো পোশাকই ওরা পড়তো। তারপরও তারা কাফের। তারপর তারা কি? কথা কেনা পারে? এই আবু জেহেল সহ 70 জন কাফের নেতাকে যখন ওই গিরি খাদের মধ্যে ফেলে দেওয়া হলো, যুদ্ধের শেষে বিশ্বনবী বললেন চলো চলো ও সাহাবারা, আবু জেহেলকে যে গর্তে ফেলে দেওয়ার হুকুম দিয়েছিলাম একটু সেখানে চলো। সেখানে তিনি গেলেন কবরের পাশে। ওটা তো কবর না, ওটা কি বলা যায়? গণকবর না কি নাম দেবেন আপনি? একটা নাম দেন আপনার মনে মনে। মানে 70 জনকে একটা ফেলে দিয়েছে না, পোতেনি তো ফাইলে দিয়েছে। ওর মাটি তো দেয়নি। ওর পাহাড়ের গিরি খা বোঝেনি কয় মাইল গভীর কে জানে ওটি। ই ফাইলিয়া দিয়েছে, পুরি গেছে, যাক চলে ওটি। ওরে কেউ নামছে ওটি? তখন কি আমাকে লাইট আসলে যে দেখা যাবে? ওই কবরের কিনারে দাঁড়িয়ে বলছে ও আবু জেহেল, ওর ওতবা সাইবা, মানে যারা যারা গেছে তাদের নামগুলো নবী জানতেন। ওই নাম ধরে ধরে বলল আল্লাহ পাক তোমার, এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিসে আসছে, তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছে বলো বলো, সেই ওয়াদা অনুযায়ী তোমরা সেই মাল মেটারেলস পাসো কি পাওনি বলো। এই পেছন থেকে ডাক দিলেন আবু বকর সিদ্দিক অথবা অন্য কোনো সাহাবী। তবে যিনি ডাক দেওয়ার ক্ষমতা রাখেন তিনি ডাক দিয়েছেন। এর বিষয় বলছে ওগো রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো বলো, ওরা তো মরে গেছে। কোরআন শরীফের মধ্যে আছে লা তাসমাউল মাউতা, মরাকে তুমি কিছুই শোনাতে পারবে না আল্লাহ বলেছেন। আর আপনি তো মরাকে শোনাচ্ছেন। ওরা কি আপনার কথা আসলে শুনতে পাচ্ছে? আপনি যে ডেকে ডেকে বলছেন। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি যা বলছি ওরা আমার সব কথা শুনতে পাচ্ছে, কিন্তু ওদের কাছে কোনো জবাব দেওয়ার কায়দা নেই। শুধু শুনবে আর লুচির মতো ফুলবে। শুনবে আর লুচির মতো ফুলবে, কথা কিন্তু হাদিসত নেই। তারপর ফরস কাজান কর না, এটা হাদিসত দেখা। এটা আমি করছি, লুচির মতো ফুলবে আর গায়ে গায়ে মনে মনে জ্বলবে, আর লুচির লাগাল ফুলবে। কিচ্ছু উত্তর দেওয়ার বুদ্ধি নেই, ওরা সব শুনতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে। তাহলে বেঁচে আছে না মরে গেছে? আরে মৃত্যু মানে দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আর একটা জগতে যাওয়া, একবারে আপনার ধ্বংস নয়। সুতরাং আবু জেহেল ও বেঁচে আছে, জাহান্নামে আছে। কোথায় আছে? বিশ্বনবী মিরাজে গিয়েছে, জাহান্নামে দেখলো বহু লোক, ওগুলো বেঁচে আছে না মরে গেছে? বরং মরার পরে যারা জাহান্নামে যাবে তারা বলবে আল্লাহ আর একটা বার মরণ দাও। কি বলবে জোরে কন? আর একটা বার মরণ দাও। আল্লাহ বলবে একবার কেন, বারবার মরণ চাও আর তোমাদের মরণ হবে না। কোরআনের আয়াত আছে, আছে নাই জোরে কন? কোরআনের আয়াত আছে, বারবার মরণ চাও
একবার কেন বারবার মরণ চাও? জীবনে কোনোদিন আর তোমাদের মরণ হবে না। তার মানে কি বেঁচে আছে? তার মানে কি বোঝা গেল? অনেক লোক আবার বলে বিশ্বনবী কবরের মধ্যে শুয়ে থাকে, ইয়া হাবলি উম্মতি বলতেছে, ইয়া হাবলি উম্মতি বলতেছে আর কান্দিছে। এটা বাজে কথা। বিশ্বনবী খায়া কাম নাই, কেমন পর্যন্ত খালি কাঁদবে নাকি? এত কাঁদলে একটা মানুষ বাঁচবে? কথা কন না খায়? আচ্ছা, তার কান্দার কি ঠেকা পড়ছে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কবরের মধ্যে কান্দাকাটি করে, কোথায় কানতে কানতে কবরের মাটি কাদো হয়ে গেছে, চোখের পানিতে ভাসা যাচ্ছে। তা নবী কি চোখের পানি ভাসতেছে? বন্যার পানি লাগাল? এই কথাগুলো হলো বাজে কথা। কথাগুলো কি কথা? এই কথার কোনো দলিল নাই। কোনো বইয়ত থাকলে থাকতে পারে, কিন্তু এই বইয়ের কথাগুলো প্রামাণ্য নয়। সত্যের কষ্টি পাথরে যাচাই বাছাই করে দেখা গেছে এই কথাগুলো ইহুদিদের দ্বারা তৈরি করা। কবরের মধ্যে নবী শান্তির মধ্যে আছে। কার মধ্যে আছে? জোরে কন। বিশ্ব নবীকে আল্লাহ জান্নাতি পরিবেশে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যারা যায়, জান্নাতের মধ্যে যারা যায় তারা কান্দে না, তারা চিরদিনের জন্য তারা জান্নাতের মধ্যে আনন্দে থাকে, আনন্দ উদ্বেলিত অবস্থায় থাকে, তারা খুশি মেজাজে থাকে, খোশ মেজাজে থাকে। আর বিশ্ব নবীকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তিনি বারবার শহীদের পর্যায়ে গেছে, দাঁত চলে গেছে, কপাল ফেটে গেছে, গালটা কেটে গেছে, তার পিঠের উপরে অসংখ্য চাবুকের বাড়ি পড়েছে, তাকে ফেলে দিয়া বালু চাপা দেওয়া হয়েছে, পাথর দিয়ে দেহ ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে শহীদের মর্যাদা দিয়েছে। এই দুনিয়ার সবচাইতে শহীদ আকবর যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী নিজেই বলেছেন, যাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবে তাদেরকে দুটা পাখা দেওয়া হবে, পাখি বানাইয়া দেওয়া হবে। কি বানানো হবে? পাখি বানানো হবে। জান্নাতের মধ্যে তাকে ছেড়ে দেওয়া বলা হবে, ও শহীদ বান্দারে, এই জান্নাতের যত সীমানা তুমি উড়ে বেড়াও, ঘুরে বেড়াও, মনে যখন যা চায় তাই তুমি খেতে পারো, আর কোনো বাধা নেই। ওয়াহুম ইরজাকুন, তাদেরকে রিজেক দেওয়া হয়। তাহলে এগুলা খাওয়া আর উড়া বাদ দিয়া, আনন্দ করা বাদ দিয়া বিশ্বনবী ওই বস থেকে শুয়ে তাই কান্দিচ্ছে বস থেকে। তোমাকে এই কথা কে কছে? হ্যাঁ, এলে কিসের ঠেকে পড়ছে কান্দাকাটি করার? যা কান্দা এখন আমাদের দরকার, কথা ঠিক না? ঠিক। মরণের পরে দুনিয়ার কোনো আমল আর জীবন্ত যেরকম থাকে নাকি? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আপনাদের সামনে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর এই সিদ্ধান্ত কোনো পরিবর্তন করা, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হবে? আল্লাহর এই যে রায়, আল্লাহর যে সংবিধান, এর পরিবর্তন আছে? তার মানে আল্লাহ এখানে বলল, যতই সংসদ বসুক, যতই অ্যামেন্ডমেন্ট মানে বিল আনুক, আল্লাহর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা নিষেধাজ্ঞা দিল কে? যতই বুদ্ধিজীবী তোমরা জমা হও, যতই সংসদ বসুক, আল্লাহর কোরআনের একটি আয়াত, একটা শব্দ যেন কেউ পরিবর্তনে হাত না দেয়। নিষেধাজ্ঞা জারি করলো কে? ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ এখন থেকে শুনতে থাকবেন আমার কোরআনের ব্যাপারে কারা কি বলে, আর আমার কোরআনের ব্যাপারে কার মনে কি আছে। আল্লাহ নিজের কানে এখন থেকে শোনা শুরু করবেন। আপনারা আজকে কি করবেন না করবেন শুনবেন কে? যখন শুনবে কে?